আসসালামু আলাইকুম। জাপানের তোয়াইমা থেকে রাসেল বলতেছি। আমি তো বিদেশ যেতে চাই। আসলে কোন দেশটা ভালো হবে? আমি কি ইউরোপে যাব? আমি কি মিডল ইস্টের কোনো দেশে যাব? নাকি আমি আমার মতো মানে আপনার মতো জাপানে যাব? আসলে কোনটা সঠিক হবে? আজকের ভিডিওতে আমরা জানবো যে বিদেশ যেতে চাইলে জাপান আসলে আপনার জন্য পারফেক্ট হবে কিনা। জাপানে যদি আপনি আসতে চান তাহলে আপনার কি প্রসেস মেনটেন করে আসতে হবে। জাপানে আসতে হলে আপনার ভাষা কতটুকু লাগবে, কি ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে জাপান আসা যায় এবং জাপান আসার সম্পূর্ণ পারফেক্ট একটা গাইডলাইন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। তো যারা আমার ভিডিওটা অলরেডি ক্লিক করেছেন এবং এখন পর্যন্ত দেখেছেন, আমি ধরে নেব যে তারা জাপান সম্পর্কে জানতে আগ্রহী। প্রথম পয়েন্টে চলে যাই। আমি বিদেশ যেতে চাই, এখন কোন দেশে গেলে ভালো হবে? ভাই আপনি যদি ইউরোপের কথা বলেন তাহলে আমি চোখ বন্ধ করে বলবো যে ভাই আপনি ইউরোপে চলে যান। কিন্তু ইউরোপে যাওয়াটা অত সহজ না। অনেকভাবে অনেক জায়গায় গিয়ে অনেক এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হয়। বাংলাদেশে দালাল নামক একটা শব্দ আছে যেটার সাথে বাংলাদেশের সবাই ফ্যামিলিয়ার, খুব পরিচিত। তো এই দালালের পাল্লায় পড়ে জীবনের 2 থেকে 3টা বছর কিন্তু নষ্ট করে ফেলে এই ইউরোপ করতে। তো ইউরোপটা যাওয়া খুব কঠিন। এখন মিডল ইস্টের কোন দেশে যাব? এখন মিডল ইস্টের দেশে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, কুয়েত, ওমান এই সমস্ত দেশগুলোতে শ্রমবাজার খুবই খারাপ। আপনার অনেকের সাথে আপনার বাড়ির আশেপাশে অনেকে হয়তোবা এসব দেশে যেয়ে থাকবে, দেখবেন যে 50% মানুষ কিন্তু ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো ওভারটাইম করলে ওভারটাইমের টাকা দেয় না, শ্রমিকদের সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। যার কারণে আমার কাছে ওই সব দেশগুলো ডিসলাইক, অপছন্দনীয়। তো এখন জাপান আসাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে 2026 সালে? জাপান একটা অর্থনীতিতে শক্তিশালী একটা দেশ। তো এখানকার শ্রমবাজার অনেক অনেক ভালো। আপনি এখানে আমি আছি, আমি যতটুকু জানি, যতটুকু দেখলাম, জাপানিজরা বাহিরের লোকদের সাথে, বিশেষ করে বাংলাদেশি আমরা যারা আছি, সাবকন্টিনেন্ট, এশিয়ার সাবকন্টিনেন্ট কান্ট্রি থেকে ম্যাক্সিমাম লোক জাপানে আসে। তো তাদের সাথে কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার করে। আপনি জাপানিজরা আমাদের সাথে যে ব্যবহারটা করে এটা যদি জানেন, আপনি বলবেন যে আমি আগামীকালকেই জাপান যাব। কিন্তু জাপানে আসাটা আসলে অত সহজ না। জাপানের টেকনোলজি ভালো, জাপানে কাজ করে মজা আছে। আপনার 8 ঘন্টার বেশি 1 মিনিটও আপনাকে কাজ করাবে না। স্পেশালি জাপানে কাজ করতে গেলে এদের যে প্রযুক্তি আছে, যেমন বিভিন্ন মেশিন, তো বাংলাদেশে আমরা যেটা নিজে হাত দিয়ে করি, জাপানে এটা মেশিন দিয়ে করা হয়। এই একটা বেনিফিটেড। তো অনেক রকম বেনিফিটেড আছে, যার কারণে হচ্ছে জাপানটা চুজ করা। এখন যদি আপনি জাপান আসতে চান তাহলে আপনার ভাষা শিক্ষার প্রয়োজন আছে কিনা? জাপানে আসতে হলে অবশ্যই আপনাকে ভাষা শিখে জাপানে আসতে হবে, কারণ জাপানিজরা অন্য কোনো ভাষাতে কথা বলে না। যারা ইয়াং জেনারেশন আছে জাপানের, তারা টুকটাক ইংরেজি শিখতেছে কিন্তু তারা ইংরেজিতে কথা বলে না। সো জাপানে এসে আপনি যদি কাজ করতে চান, পড়াশোনা করতে চান, যা কিছু করতে চান, অবশ্যই আপনাকে জাপানিজ ভাষায় কথা বলতে হবে। তো জাপানে আসতে গেলে জাপানিজ ভাষার কোনো বিকল্প নেই। আর এই জাপানিজ ভাষাটা শিখবেন কোথা থেকে, এটা অন্য একটা ভিডিওতে বলবো। আপাতত আপনি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি জাপানিজ ভাষার কোর্স করাচ্ছি, ওইখান থেকে আপনি ফ্রিতে বাসায় বসে থেকে আপনি জাপানিজ ভাষাটা শিখতে পারেন। জাপানে আসতে হলে আপনার খরচ কত হবে? মানুষ ভেদে, পরিস্থিতি ভেদে, এজেন্সি ভেদে এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু পার্থক্য হয়। আপনি যদি দালালের খপ্পরে পড়েন তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। আর আপনি যদি সঠিক গাইডলাইনে সঠিক জায়গায় যান তাহলে কিন্তু আপনার টাকা তুলনামূলকভাবে কম খরচ হবে। জাপানে আসার 2টা প্রসেস আছে। 1 নম্বর হচ্ছে সরকারিভাবে আপনি জাপানে আসতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি কোনো এজেন্সির মাধ্যমে জাপানে আসতে পারবেন। সরকারিভাবে জাপানে আসার কিন্তু সময়টা একটু বেশি লাগে। জাপানের লোক পাঠানোর লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সংখ্যা খুবই কম, কিন্তু বাংলাদেশের পুরো বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো কিন্তু বিভিন্ন এজেন্সি গড়ে উঠেছে। তো ওই সমস্ত ভুলভাল এজেন্সিতে গিয়ে নিজের সময় এবং নিজের টাকা নষ্ট করেন না। একদম সঠিক এজেন্সিতে যান, গিয়ে নিজের ফাইলটা প্রসেস করে জাপানে চলে আসেন। এখন কথা বলবো জাপানে আসতে গেলে কি ভিসা আছে। জাপানে আসার জন্য সর্বনিম্ন ভিসা হচ্ছে টিআইটিপি, ট্রেনিং ইন্টার্ন ভিসা। এখানে আপনি ট্রেনিং করার জন্য আসবেন। এই ভিসার মেয়াদ 1 বছর। আপনি 3 বছরের জন্য আসতে পারবেন। প্রতি বছর পর পর আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করবে। সেকেন্ড হচ্ছে এসএসডব্লিউ, স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। এই ভিসাটা আসতে গেলে আপনার ন্যূনতম ভাষাগত যোগ্যতা লাগবে N4 অথবা জেএফটি পাস। এসএসডব্লিউ ভিসাতে বাংলাদেশ থেকে আপনার 3টে ক্যাটাগরিতে জাপানে আসতে পারবেন। 1 এগ্রিকালচার, 2 কনস্ট্রাকশন, 3 কেয়ার গিভার। আপনি এই 3টা সেক্টরে স্কিল টেস্ট দিয়ে পাশ করে তারপরে কিন্তু আপনি এসএসডব্লিউ ভিসায় জাপান আসতে পারবেন। থার্ড হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস করার জন্য জাপান আসতে পারেন। এরপরে আরও অন্যান্য ভিসা আছে।
স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আমি স্পেশালি কথা বলি, তাহলে স্টুডেন্ট ভিসাতে যদি আপনি আসতে চান, বাবার অ্যাকাউন্টে অনেক টাকা থাকতে হয়, যার কারণে এই ভিসাতে আমি আসি নাই। আমার বাবার অ্যাকাউন্টে অত টাকা নেই। কিন্তু স্টুডেন্ট ভিসায় আসলে আপনি জাপানে সফল হবেন নিশ্চিত। কারণ আপনি এসে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করলে অবশ্যই জাপানিজ ভাষার স্কিলটা আপনার বাড়বে এবং আপনি স্পেসিফাইড একটা বিষয়ের উপরে কিন্তু পড়াশোনা করতেছেন এবং ওই বিষয়ের উপরে আপনি জাপানে একটা জব পেয়ে যাবেন। এবং স্টুডেন্ট ভিসা আসার কয়েক বছরের মধ্যেই আপনার বেতন কিন্তু 3 লাখ থেকে 3.5 লাখ হয়ে যাবে। তো যাদের বাবার টাকা আছে তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় আসলে আসতে পারেন। ওভারঅল সব কথার শেষে একটাই কথা যে আপনি যদি বাহিরের দেশে যেতে চান, আপনি যদি উন্নত লাইফস্টাইল লিড করতে চান, ভালোভাবে থাকতে চান, ভালো পরিবেশে বড় হতে চান, বেড়ে উঠতে চান, তাহলে এবং ভালো টাকা ইনকাম করতে চান, তাহলে পৃথিবীর সব দেশ বাদ দিয়ে আপনার জাপান আসা উচিত। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।